আমরা করিমগঞ্জ জেলা কিন্তু দূরই বদরপুর সমষ্টি এক মহিলা জীবনে একবার মিছা মাত মাতিছিলাম মসজিদ বিচার হয়ে গেছে আঘাত এমন অবস্থা হয়েছে দুই পক্ষর দরবার লাগছে লাগার পরে তখন সেই মহিলা বৃদ্ধ মহিলা আসলা তান ছেলে সন্তান আর তান মেয়ের জামাই হলে কইলাম মা গো আপনি যদি এখান কথা মিছা মাতিলাও আমরা সারা বিচারটা পাইলাইমু আমরার পক্ষে রায় আই যাইব গিয়া আর আমরা শর্মিন্দা হইতাম না। মায়ে কইলা বাবারে আমি এই মিছা মাত খান্তা কিলা মাতিতাম বলে না গো মা এখান কথা মাতিতাম মসজিদ গিয়া বুঝাইছেন কে বাস্তব ঘটনা ইস্তা কি 12-14 বছর আগের ঘটনা। দামদে আর ছেলে মারে বুঝাইয়া মসজিদ নিছইন নেওয়ার পরে সারার সামনে আল্লাহর বান্দিয়া কিন্তু গিয়া মিছা মাত খান্তা মাতিতাম এরা শিখাইয়া দিছন মিছা মাতিতাম। ও আল্লাহর বান্দি বাড়ি তাকি গোসল করিয়া নতুন কাপড় পরিধান করিয়া খান্দি খান্দি গেছন দেব আল্লাহ আমি বাধ্য হইয়া মিছা মাতিয়ার আমার দাম দর এবং ছেলের চাপা করিয়া আমি মিছা মাত মাতিয়ার। আয় আল্লাহ আপনি আমারে এই মিছা মাতর কারণে যদি আটকাইলাম আমি জানি না আল্লাহ, তবে আমারে আল্লাহ দুনিয়ার জমিনও আমারে আর রাখিও না, আমি সাইয়ার দুনিয়ার জমিন থাকি আমারে উঠাইলাই তাই। বেটিও গান হয়ে বাড়িতে গেছে মসজিদও গিয়া দামানদার ছেলের আদেশক্রমে মহিলা এখান মিছা মাতিছে মানে সাক্ষী দিছে যেটার কারণে ছেলে এবং দামদর পক্ষে রায় ঘুরিয়াই গেছে গিয়ারা রায় ফাইলিছন। আর বেটিটা মিছা মাতার সামান্য সময় যাওয়ার পরে 3টা উকি দিছ আর ও গ্রামের মসজিদর উঠানো আল্লাহর বন্দি মারা গেছ। বাস্তব ঘটনা জিকাইলে ভাইবা জাগার নাম আমরা কই না টিকাইয়া বাদে মানুষ কথা আবো কই নিব আছে বুঝাইছে। আমার জানা বাস্তব ঘটনা এনে কুটুম বাড়ি আছে বদরপুরের এরিয়াত, যার কারণে মিছা মাত আল্লাহর বন্দি মসজিদে গিয়া মাতিসলা এক মিছা মাতে কিলা ধরছে আল্লাহর বন্দিও 3টা উকি দিছ না উঠানো মরি গেছে মসজিদের উঠানো শেষ। এর লাগে মোহতারাম হাজিরিন কেরাম মসজিদ এখান সাধারণ জায়গা নাই, আপনার আমার বাড়ির মতো জায়গা নাই, বাড়ির ঘর লাগান নাই। মসজিদ এমন এক স্থান এমন এক ঘর বাবা যে মসজিদ হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মা কানা লিল মুশরিকিন সম্ভব নয় মসজিদর খেদমত মসজিদর তামির মসজিদর রৌনক এরা করতো নাই যারা মুশরিকিন হন। আল্লাহ কইতরা মুশরিকিন যারা এরা আল্লাহর ঘরের কোনো তামির খেদমত করতো না, মানে আল্লাহর গড়ে তারা দিল দিবালা হইত বলে খেনে, কারণ এরা তো মূল মুশরিক শিরিক গুনায় তারা লিপ্ত আল্লাহরে শরিক করে লিছে, এরা সম্ভব না আল্লাহর ঘরের খেদমত করা। মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। এরা সাক্ষী দিব, এরা কইব আমরা মসজিদের খেদমত করি আর বা মসজিদ আমরা বালা পাই কইয়ালা তারা মুখ দিয়া কইব, কিন্তু হালেকে তারা মুখ দিয়া কর দিল দিয়া কর না, দিল দিয়া মসজিদ রে বালা পাইতো নাই, বরংস দিনে দিনে মসজিদের ক্ষতি করব। ইলা আমরা আসি না নুন যাই মসজিদ বালা পালা কিন্তু মসজিদের ক্ষতি করাতে একগুরো ভাইবা। ইলা আমরা একগুরো ভাইবা মসজিদও বিভিন্ন দরবার লাগানি, মসজিদের কোনো রকমই ক্ষতি করা যায়, মসজিদের কোনো রকমই কমিটি ভাঙ্গা যায়, মসজিদের কিছু একগুলো আগবাইছন কামকাজ করিয়া বা এগুলোর বাড়ি মারা যায়। ইলা আমরা কোনো মহল্লাত কোনো জায়গাত একগুলো বার হয়ে যায় আগ বাড়িতে দিন না, ইলা হওয়া জানানি যায় হয়তো আপনার গ্রাম মহিলা নাই। ও আল্লাহ কইতরা কিতা উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। এরা যারা মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের তামির করতো না, মসজিদের খেদমত করতো না, বরংস মসজিদের ক্ষতি করব, এর আমল ই পরিমাণ বরবাদ হইব। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়ালা তারার আমল বরবাদ হইব কিয়ামতের দিন। ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। এরা সদা সর্বদা জাহান্নামের মধ্যে জ্বলিবা। যারা মসজিদের ক্ষতি করব সদা সর্বদা জাহান্নামী হইবা, তারা জাহান্নামের মধ্যে জ্বলিবা। ওফিন নারি হুম ফিহা খালিদুন। এরা জাহান্নামী যারা মসজিদের ক্ষতি করব, আল্লাহর ঘরের ক্ষতি করব, কারণ মসজিদের ঘর
এর লাগি বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে। মিশকাত শরীফ একটি হদিস আছে, হদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি আনিয়ার। বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবর মধ্যে লেখছেন মসজিদের মধ্যে গিয়া যদি কোনো মানুষ কিবলার দিকে দোকান ফাও যদি রাখে, সেই বন্দায় গুনাহ কবিরা করলো। এর লাগি মসজিদে গিয়া যে সাফাকির আপনার আমার জুমাবারে শুক্রবারে বসতাম না, মসজিদও শুক্রবারে দেখবে এক করে ওলা ফাও দোকান আগে দি দিয়া ওলা লসন খালি সাইয়া দেখুন বুঝেছি, দেখবা ওলা ফাও দোকান আগে দি দিয়া ওলা লসিত্রা এটা হওয়া যায় না। হয় ওলা এক করে হয় মসজিদের দোকান ফাও আগে দি দি, ও হাদিসর সরাতান চয় দোকান ফাও খেয়ে আগে দি দে। কোন জন্তুয়ে? একটা জন্তুর কথা কইছেন, যে জন্তুটা হইল কি আমরা গ্রাম অঞ্চলে কিছু আসন, যেটার নাম হইল কুকুর। কুকুর জমিনও বসে দোকান ফাও তার সামনে দিয়া রাখে। ওলা এক বুড়ো মানুষ আমার নবী আজ থাকি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন, বলে এক বুড়ো মানুষ এইভাবে দোকান ফাও সামনে দিয়া রাখবা, যারা এইভাবে কিবলার দিকে দোকান ফাও রাখবা কিন্তু এরা গুনাহ কবিরা করলাম। আল্লাহকে ওয়াস্তে মসজিদও শুক্রবারে জুমাবারে বা ওয়াক্তর নমাজও আসিয়া নমাজের তরিকায় বসার চেষ্টা করতাম। আচ্ছা লম্বা সময় বসা পড়ছে জানু ফারছি, তবে একটা আদবর সহিত অন্যর যাতে কষ্ট হয় না। ইমাম সাহর পিছনে গিয়ে আমরা শুক্রবারে গিয়া খাড়ো হয়েছি, ইমাম সাহর পিছনে নমাজ পড়লে সব বেশ ঠিক আছে। এতে গিয়ে সারা যদি বেআদবল লাগান বই, আমরা দেখা দেখি পিছনে সারাওয়ালা বইবা বইবেন না পঞ্চায়েত। ইমাম সাহর পিছনে গিয়া যারা তাকমু বসমু আদবর সহিত নমাজের তরিকায় জাননেওয়ালা ইমাম সাহর পিছনে গিয়ে আমরা বসার চেষ্টা করতাম। যার কারণে বিশেষ করিয়া মসজিদও পাইলাম একটা বেয়াদবি, মসজিদে যদি কেউ সেফ পালাই দে, ইমাম তাহাউই রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই নিজে বর্ণনা করছেন। তাহাউই তাই কইছেন মসজিদে যদি সেফ পালা এটার কফরা 10 টাকা নাই 20 টাকা নাই। 10 টাকা দিলে সেফ রইব, 20 টাকা দিলে সেফ রইব, 2 দিনার দিলে সেফ রইব। হয়তার লগে লগে মুসিয়া ফালানি হইয়া থাকছে গে তার লাগি কফরা। মসজিদও একটা সেফ পালাই দিছে মানছে বেবুলে, এটা হইল গিয়া মুসা এন লাগি কফরা। এমনি যেন স্বাভাবিক আমরা সেফ পালাই, সেফ পালাইতে সময় কোন দিকে ফালাইতা, অন্য যে কোনো দিকে ফালাইলে আউরি কোনো দিকে ফালাইলে বেয়াদবি হয়। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিস যখন নকল করতাম, একজন রাউির কাছে গেছেন, যাবার পরে ইমাম বুখারী হিসাবে দেখছেন তান কিবলার দিকে সেফ পালাই দিছেন। ইমাম বুখারী হিসাবে তান হদিস আনছেন, আনার পরে হদিসটা জয়ীফ করার দিছেন। বলে এখানে হদিস আনিয়ে জয়ীফ লেখলা এখানে বলে ই রাউিয়ে কিবলার বা সেফ পালাইছেন, তান কিবলারের সম্মান করছেন না, গুরুত্ব দিছেন না, যার কারণে তান হদিসটা ইনু কবি ধরা যাইত না, শক্ত না, ও তাই হদিস জয়ীফ দিলাই ইমাম বুখারী সাহেব। দেখতানি কিবলার দিকে সেফ পালানি বেয়াদবি, কিবলার দিকে একটা ফালাইলা বেয়াদবি সেফ। 2 নম্বর হইল গিয়া ডাইন দিকে সেফ পালানি ব্যাপারে নিষেধ করা হয়েছে, বলে ডাইনে দি সেফ পালাইও না। বাম দিকে পালাইয়া বামে দি বেশি শয়তান তাকে সেফ পালাইলে শয়তান দূরে যাইব। শয়তানে সেফ পালানি ডরায়, এর লাগি ছোটবেলা যেটা বাচ্চাইন ধরে শয়তান একবারে চড়িলাই দেখবা মাটিতে গিয়ে মানুষের মুখ সেফ দিলাই। একটা হুরুতা আসনের খালি সেফ পালাই মাতিলেও সেফ দিয়ে মুখ বড়াইলা দেয়। যে হরুতায় দেখবা সেফ পালাইয়া আরেকজনকে সেফ দিলাই, জানবা এগুলো বড় শয়তানে চড়ি লাইছে, অগু পালা মেসাব সাহাব ওগুলোর কাছে ফু দেওয়া কইবা এগুর দলিল কিতা? দলিল হইল গিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে সর্বপ্রথমে সেফ দিছিল আদমর মুখকে সেফ দিছিল ইবলিসে। এর কারণে ইবলিসে সেফ দেওয়ার কারণে আজ পর্যন্ত ইবলিস শয়তান যারার লগে লাগি গেছে মনে করবা এই শয়তান বাচ্চাইনতে বেশিরভাগ মানুষের উপরে সেফ দেয়। হয়তো কোনো বড় মানুষের লগে শয়তান লাগি গেলে এই মানুষেও সেফ দিব। এর লাগিয়া সেফ যেটা দেওয়া এটা হইল শয়তানের আলামত, বুঝাইছেন? কোনো বাচ্চাইন দিলা সেফ দিলাই, আর ডাইনে দি সেফ পালাইতা না, ডাইনে দি ফরিস্তা হল বেশি তখন, বামে দি সেফ পালাইতা বাউও ফরিস্তা আসন, তবে শয়তান বেশি বাউও থাকে। শরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন
মানুষ ঠিক মরণ অবস্থায় যখন উত্তর দক্ষিণ করিয়া আমরা রাখিয়া কলিমাতেই তলকিন দেন হইতা ডাইন তুমি তান কুলিয়া রাখিও ডাইনে দিয়ে আজরাইল আসেন, বাম চাপাইয়া রাখিও বাম সাইডে বেশিরভাগ শয়তান আসিয়া ওয়াসওয়াস দিব, বুড়া ওয়াসওয়াস। এর লাগে তুমি তান ডান কুলিয়া রাখিও, বাম সাইড তুমি তান চাপাইয়া রাখিও। এর লাগে কিবলারে আমরা গুরুত্ব দিতাম। আমরার কিবলা হইল গিয়া কাবা, আমরার কিবলা কাবা। কাবা মানে আল্লাহর ঘর। আমরা করেন আমরা কিবলা পশ্চিম, পশ্চিম হইল দিক, কিন্তু ও দিকে কিবলা পড়ছে কাবা, যার কারণে আমরা কিবলা হইল গিয়া কাবা। কিবলারে গুরুত্ব দিতা। তিরমিজি শরীফ একটা হাদিস আনছন, ইবনে লহিয়াতা নামে এক সাহাবী আসলা, রাউই আসলাম, তে তাইন ফসরাব করে দিসলা কিবলার দিকে। এর কারণে তার নাম যত হদিসও আয় আরম্ভণিত হদিস জয়ীফ হয়ে যায়, জয়ীফ কমজোর হদিস। কিলা তাইন ফসরাব করলাম? তিরমিজি শরীফের হদিস হয়েছে ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, তান কিবলার দিকে ফসরাব করে দিসলা, যার কারণে এই রাবির নাম হইল ইবনে লহিয়াতা। প্রত্যেকটা হদিসের আরম্ভণীতে আসার সঙ্গে সঙ্গে হদিসটা জয়ীফ করার দেওয়াই যায়। এর লাগি কিবলারে গুরুত্ব দিতাম, কিবলার দিকে পাও না, কিবলার দিকে সেপ্পালানি না। আল্লাহর বন্দেগান মসজিদে আসার পরে কিবলার দিকে সুন্দর হইয়া বসতাম, দোকান ফাও রাখতাম না, আর মসজিদও আদবর সহিত বসতাম। রাসূলুল্লাহ ফরমায় আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হইল সোনার থেকে আরো বেশি মূল্যবান, সোনার চান্দির থেকে আরো বেশি মূল্যবান। সোনা সব থেকে দামি না নি আমরার কাছে? দামি। সোনা কিনতে পাইবা, রূপা কিনতে পাইবা, বাজারও গেলে পাইবা, কিন্তু আদবর দোকান পাইতা নাই, আদব কোনোদিন কিনতে পাইতা নাই। একমাত্র আদব হইল বলে আমার নবীর আদর্শ, নবীর সুন্নত মোতাবেক যদি কোনো বান্দা বান্দি জীবনে যদি সে চলতে পারে, তাহলে এই মানুষের জীবন চরিত্র সুন্দর হয়ে যায়। এর লাগে মানুষে দেখবা ছেলে বিবাহ করাইবার সময় হইবা আদবওয়ালা একটা মহিলা আমি চাইয়ার। হইনি ফয়লা বলে খালি সুন্দর হইনি না, হইবে একটু আদবি বুড়ি দেখি রব বলে ছেলেটা আদবি হইতো, আমার ফুয়াটা আদবি হয়ে গেছে, ওলা মানছে। আদব খারে হয়, আদব হইল গিয়া আদর্শ। নবীজির সুন্নতর উপর যদি সে আমল করে, নবীজির জীবন আদর্শর প্রতি যদি সে যদি লক্ষ্য করে, অবশ্যই তার জীবন পরিবর্তন হয়ে যাব গিয়া। এর লাগি আদব কিনতে পাওয়া যায় না, আদব হইল গিয়ে দেখিয়া সংগ্রহ করা, জানিয়া সংগ্রহ করা। এই আদব লেহাজ যত সময় মানুষের জীবনে ঠিক হইছে না, ততদিন জীবনে মানুষের মূল্য থাকে না, মানুষের দাম থাকে না। যত টেকা লাও যদি আদব ঠিক থাকে না, মানুষের বেআদব হইবেন না হচ্ছে। যত মানুষ শিক্ষিত, আদব যদি থাকে না, বেআদব হইবা। যত সুন্দর হোক, আদব ঠিক থাকে না, মানুষে বেআদব হইব। এর লাগি প্রত্যেকের আদবর দরকার আছে ভাই মুসলমান। এর লাগি বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মসজিদের মধ্যে কোনো মানুষে যদি বেআদবি যদি করে, এইভাবে হল্লাহ বলে খিলাম। মসজিদের মধ্যে বেআদবি করতে গিয়া এক নম্বর হইল মসজিদ বিনা প্রয়োজনে মানুষে হেলান দিয়ে বসাইল গিয়া বেআদবি। মসজিদ খালি হেলান দিওয়ালা বসিনে নিয়ে গুরু। 2 নম্বর হইল গিয়া নবীজি ফরমান মসজিদের মধ্যে উচ্চ সুরে কথাবার্তা হইল গিয়া বেআদবি। আমরা দেশত কিছু মানুষ আছি মসজিদ গিয়া উচ্চ সুরে খালি আমরা কথা কইতে থাকি, মসজিদ জুড়ে মাথা বেআদবি। আমরা দেশ মাতই না গুরয়, মাতিও না কইতে কইতে সারা মাত হয়ে গেছে, হয়েছে না পর্যায়ে। মসজিদ ইশারা দিতা হাত দিয়া, কলা কইতা ইশারা দিতা মাতিও না, একজনে মাতিছন বাকি কেউ স্টপ থাকতা। মসজিদ মাতিও না ওলা 4-5 জনে হয়ে গেলে ও সারার মাত হয়ে গেছে, ইনো আর মাতিও না খোয়া কোনো ফায়দা হইল না পর্যায়ে। জি না, তো আমরা মসজিদে তো কিছু আসেন মানুষে খালি জোরে জোরে কইবা হেই মাতিও না, হেন কইলা অতবার মাতো কি, হেন কইলা না আমি মাতছি না বা ইনু মাত কয়ে খান হইল পর্যায়ে, কয়ে খান হয়ে গেছে না। শুনছি ওলা খান ইমাম সাহেব নমাজ পড়াইতে সময় এর মাঝে একজনে আখটা 80 দিছি, বুঝাইছি। তো হে 80 যে নমাজও তো আসিলে নমাজ যায়, ফাঁসি দুই যায়। এর কারণে আরেকজন উঠিয়া কইলে তুই মাতিলে কি, হিগিয়া কইলে আমি মাতছি না, ও তো 3 খান হয়ে গেছে না। হিগিয়া আসিস, হিগিয়া কইলে তুই মাতিলে কি, হিগিয়া কইলে আমি মাতছি না, ও তো সারার নমাজ ফাঁসিত নাই বলছে, সারার নমাজ ফাঁসি।
এর লাগি রাসূলুল্লাহ ফরমান মসজিদে গিয়া তুমি তার উচ্চ সুরে যারা মাতিবাই বেয়াদবি করবাই, মসজিদের মধ্যে সুরে যদি কোনো মানুষে হাঁটে, মসজিদের অধিক তাকি হদিকে যদি বিনা জরুরতে যদি চক্কর দিয়া থাকে, এটা বেয়াদবি। হয়তো মসজিদ আল্লাহর অসংখ্য ফরিস্তা হল আসা যাওয়া করেন, এর লাগে মসজিদ গিয়া নিচু এক জায়গার মধ্যে বসিয়া থাকিও, বিনা জরুরতে তুমি তার মসজিদ হাঁটাহাঁটি যেটা সেটা হইয়া থাকছে গিয়ে বেয়াদবি। মসজিদে জরুরত নাই, কোনো দরকার নাই, এক জায়গাত গিয়ে আপনি বসে আল্লাহ আল্লাহ করতে ইবাদত করতে আনামাতি তাকতার নিচুপ তাকাতো ফায়দা আছে। জরুরত নাই হাঁটিতা না, এটাও বেয়াদবি। উচ্চ সুরে মাথাও বেয়াদবি। মসজিদও খালি জুড়ে হইতা না মাতিও না সেটাও বেয়াদবি। যার কারণে বলে মসজিদে আমি হইলাম গিয়া বড় একজন মানুষ মাতব্বর, গ্রামের মুরব্বী, আমি বেশ করি মাতি, কোনো অসুবিধা নাই বলে জি না। আপনিও মসজিদের লাগে বেয়াদবি করলাম, আমিও বেয়াদবি করলাম। আমি যত বড় হই না কেন, যত সম্পদশালী হই না কেন, এই আল্লাহর ঘর মসজিদের লাগে টাকা পয়সা দিয়ে ধাক্কা দেওয়া সম্ভব নয় বাবা। কারণ আপনার বাড়ি ঘর বিল্ডিং ভাঙ্গি গেলে আবার বানাই লাইবা, এই জায়গা বেশি আর এক জায়গা যাইতে পারবা। কিন্তু এই জামে মসজিদ যদি আজ বদলানির প্রয়োজন হয়, যদি সালেপুরের মানুষে হয় রোড সাইডে মসজিদ দিতাম নিতে পারবা, কিন্তু এই জায়গা কিয়ামতের আগ পর্যন্ত আপনি আবাদ করিয়া রাখতে পারবো। কোনো বেটায় বাড়িও বানাইতে পারতা নাই, গরুও রাখতে পারতা নাই। এই জায়গা কোনো মানুষ আউরি বিক্রি করিয়াও খাইতে পারত নাই। এই জায়গার মধ্যে আল্লাহর সজ্জা দেওয়া হয়ে গেছে গিয়া, জুমার আজান হয়ে গেছে, জুমার নামাজ হয়ে গেছে গিয়া। এই গরর লাগি আমরা আর সবর লাগি চলাফিরা সমান, ধনী জ্বালা চলমু গরিবলা চলমু, এই গরর লাগি আপনার আমার জিন্দগির মধ্যে পাওয়ার দেখাইয়া জমিনে উন্নত হওয়া সম্ভব নয়। আল্লাহর বান্দেগান এই মসজিদও যে জায়গার মধ্যে জুমার নামাজ পড়া হয়ে যায় গিয়া, তাহতাস সারা ইনদা সিদরাতিল মুনতাহা। ফিকর মাসলা দানজন তাহতাস সারা মানে মাটির নিচে একটা স্থান আছে, তাহতাস সারা ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সম্পর্ক হয়ে যায়। যে জায়গার মধ্যে জামে মসজিদ হয়ে গেছে, জুমার নামাজ পড়া হয়ে গেছে, এই জায়গার সম্পর্কটা তাহতাস সারা ইনদা সিদরাতুল মুনতাহা পর্যন্ত হয়ে গেছে গিয়া। এই জায়গা কোনো দিন আর বিক্রিও করতে পারতা নাই, বিক্রি করিয়া খাইতেও পারতা নাই, গরু ছাগল রাখতেও পারতা নাই। এই জায়গার মধ্যে আপনি আউরি আপনার আমার পাওয়ার খেলাইতাম পারতাম না, ধ্বংস বরবাদ হইব। এর লাগি কান মসজিদ, যার কারণে বিশেষ করিয়া মসজিদের পুষ্করণী আছে, এটা খাস অজু পড়ার লাগিয়া, মসজিদের ইমাম সাহেবের জরুরত আদায় করার লাগিয়া। যদি গ্রামের সবার মতে যদি হয়, তাহলে সবার যদি মত হইয়া থাকে, তাহলে মসজিদের একটা টয়লেটর একটা রুম খুলিয়া রাখছেন গ্রামের মানুষের লাগি, বাইরা মানুষের লাগিয়া। নতুবা এটা তালা মারা থাকতো, এটারে আম তৌরে গ্রামের মানুষ আমরা ব্যবহার করতাম না। যদি এলা ব্যবহার করেন, তাহলে আম তৌরে ব্যবহার করলে আপনার আমার গ্রামের বাড়িঘর ছাড়িয়া সারা মসজিদের মধ্যে জরুরত আদায় করার লাগি যাইবা। সবার মধ্যে যদি হয় একটা কামরা খুলিয়া রাখলা, নাইলে নতুবা না যার যারই বাড়ির জরুরত আদায় করতা। আপনার পায়খানা ঘর বানাইছেন মসজিদের, এটা আপনার আমার বিশেষ কারণবশত, নতুবা না মসজিদের পুষ্করণী আম তৌরে ব্যবহার করতা না। এটা অজু ফড়ায় পানিটা পবিত্র থাকতো। মসজিদের পুষ্করণীর মধ্যে জুতাও ডুবাইতা না। যদি ডুবাইন অধিকাংশ জুতা যদি ডুবাইলেন নাপাক জিনিস দয়, তালাবর মাসলাত গেলে বড় পুষ্করণী হইলে নাপাক হইতো না। তবুও পরহেজগারি হিসাবে পানিটা পবিত্র রাখতে গিয়ে জুতাটা আপনার আমার ডুবাইতাম না। আর মসজিদের মহল্লার পুষ্করণীটা আম তৌরে গোসলখানা আমরা বানাইতাম না। ইলা আমরা গুরু আছি বাড়ির পুষ্করণী তুইয়া লুঙ্গি খান দলিয়া গেলাম কি মসজিদও নাইয়া জুয়ার হরিয়াই, ও আম বানাই নিছি, জারি করে নিছি বিশেষ কারণবশত একদিন। এটা আম বানাইতা না, এটা এই মসজিদের এরিয়ার ভিতরে চলতে বহুত হিসাব, মসজিদের এরিয়ার ভিতরে চলতে হিসাব, মসজিদের এরিয়ার ভিতরে হিসাব করে ঢুকা লাগে। এই জায়গা এখান খাস আল্লাহর ঘর, এখান আল্লাহর নামে অক্ফ করিয়া দিলেইছি জায়গাটা, সেই জায়গাটা কিয়ামতের দিন সাক্ষী দিব আল্লাহর দরবার গোটা মহল্লাবাসীর পক্ষে। সুবহানাল্লাহ। মহল্লাবাসীর মানুষে যদি মসজিদের ক্ষতি করেন, মসজিদরে অপমাননা করেন, মসজিদরে যদি ধ্বংস করেন, মসজিদরে জীবনে যদি হেফাজত করেন না, সম্মান করেন না, কিয়ামতের দিন এই মসজিদে একটা রূপ ধারণ
করব কিয়ামত যখন শুরু হইব মসজিদে গুনগুন আওয়াজ করিয়া উপর দিকে যাইব আর আল্লাহর দরবার মসজিদে একটা সূরত ধারণ করব যেন আল্লাহর কালাম কোরআনে সূরত ধারণ করব ঠিক তেমনি ভাবে মসজিদে আল্লাহর দরবার সূরত ধারণ করব হইব আল্লাহ গ্রামের অমুক মানুষে অমুকর দ্বারা আমার বড় ক্ষতি হইছে জমিন বড় কষ্ট হইছে আল্লাহ আমারে বড় অপমাননা করছেন আমার বড় ক্ষতি করছেন আল্লাহ ও গ্রামের মানুষের প্রতি আমি আপনার কাছে বিচার দিলাম কোন মসজিদে বিপক্ষে বিচার দিয়া গোটা মহল্লাবাসী সকলরে জাহান্নামী বানাইব মসজিদর রায়ের কারণে জাহান্নামী হইবা শত শত মহল্লাবাসী হয় এর লাগি মসজিদর ক্ষতি করার কোনোদিন না আগ বাড়িয়ে দিতাম মসজিদর খাম যেলা আগে দি যায় মসজিদর ক্ষতি জীবনে কোনোদিন বইত না এখানে সব সময় আপনার আমার খেয়াল থাকতো কারণ ইয়া থাকছে গিয়া মসজিদর খেদমত খাড়া করব আগে আল্লাহ কইছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ সম্ভব নয় মুশরিকিন যারা এরা মসজিদর খেদমত করতো না মসজিদর তামির করতো না খারা মসজিদর খেদমত করব মসজিদর তামির করব মসজিদরে সুন্দর করিয়া সাজাইব মসজিদরে দিল দিয়া অন্তর দিয়া ভালোবাসবো এরা ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন এরা মসজিদর তামির করব যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ঈমান আনছে হইব ঈমান তো আমরা আনছি সবে আল্লাহর না দেখি ঈমান আনছি ঠিক আছে ঈমান আননেওয়ালা খারারে ঈমান আমানা বিল্লাহি মুরাদ হইছেন যারা সঠিকভাবে এক আল্লাহ মানছে আর আল্লাহর গর বলি এখানে সে বিশ্বাস করছে এরা এই আল্লাহর গরের হেফাজত হন ওয়াল ইয়াউমিল আখির যারা আখেরাতরে ডরাইব আখেরাতর চিন্তা করব আখেরাতর কথা ইয়াদ করব এই দুনিয়ার পরে আখেরাতর শাস্তি আছে আখেরাত বড় ভয়ানক ঘটি ইকান যারার দিল থাকবো এই মানুষে মসজিদর খেদমত করব মসজিদরে বালা পাই কারণ ইয়া থাকছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ যারা আল্লাহরে ডরাইব আল্লাহর ডর তাদের দিলর মধ্যে থাকবো এরা কোনোদিন মসজিদর ক্ষতি করতো না মসজিদরে ধ্বংস করতো না মসজিদ গিয়া বেয়াদবি করতো না এর লাগে বাবা জামে মসজিদ যেখান এখানে আপনার আমার প্রত্যেকের গ্রামের মধ্যে আছে আজকে মসজিদর লাগি যারা জীবনে ভালো ব্যবহার করিয়া যাইবা তাই আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা সেই মসজিদের নেক দোয়ার বরকতে মানুষের জীবন উজালা হইব যার কারণে আল্লাহর বন্দেগান মসজিদ চালাইতে কি একটা কমিটির প্রয়োজন তাকে না নাম আপনার তো কমিটি আছে না আছে রেজুলেশনও লেখা থাকে একটা রেজুলেশন বানায় প্রত্যেক মহল্লাত রেজুলেশন বানাইবার চেষ্টা করবা কয়েকটা নিয়ম নীতি বানাইয়া রাখবা কয়েকটা নিয়ম কানুন বানাইয়া রাখবা হয়তো আপনার আর বানাইল আছে আমি যেমন হইয়ার আল্লাহর বন্দেগান দেখবা কিছু জিনিস আছে শরীয়তর মাসলা ছাড়াও মহল্লাবাসী যেটা মত হয় সারার মতে এটা শরীয়তর ভিতরে ঢুকি যায় গিয়া যেমন উদাহরণ ইলা কোনো শরীয়ত কিতাবও আসেনি মুটি তুলো সপ্তাহে সপ্তাহে 100 মাসে 100 টাকা করে তুলো বা মুটি তুলিয়া মসজিদে চালাই কোনো কিতাবও হদিসও কুরআনও আসেনি চাই নাই কিন্তু আমরা সবর সম্মতিক্রমে চালাইয়া এটাও শরীয়তর অন্তর্ভুক্ত হয়ে গেছে যেইটান দিথায় নাই পাই নইব তৈব আমাইছিন নানা করছে মসজিদে একজনে খোতা মানেন না ডাক মানেন না জুমাত বিলকুল হয় না মহল্লাবাসী হলে কিতাবর মাসলা বাদে যদি একটা আইন করেন বলে আমরা একটা আইন বানাই বলে 3 জুম্মা বা 5 জুম্মা আইন নাতে তাহলে তাই আমরার কাছে জবাব দিবা নতুবা আমরা তানরে আলোক করিয়া রাখি দিব ইলা মহল্লাবাসী হলে আইন করন ইগুত আল্লাহ জায়েজ আছে কারণ ইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান মারাত্মক যদি কোনো মানুষে অসুবিধা করিয়া তাকে দুর্ব্যবহার করছে মহল্লার মানুষে যদি সবার সম্মতিক্রমে যদি হয় আমরা একটা শাস্তি দিতে পারবা এটাও জায়েজ আছে তবে বর্তমান ভারতবর্ষ আমাদের গণতন্ত্র দেশ যে দেশের মধ্যে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান কুরআনের সব বিচার কিন্তু চালানি সম্ভব নাই কুরআনের সব বিচার চালানি সম্ভব না আইজু জুমা বাদে একটা ফতোয়া হইছে রায় হইছে বলে কিতা আইজু জুমা বাদে একটা রায় হইছে যেমন একটা ছেলে একটা মেয়ের লাগে অবৈধ কাজ করছে মানে জিনা করছে মেয়ে কিন্তু স্বীকার নাই মেয়েও বিবাহিত ছেলেও বিবাহিত
ছেলেও বিবাহিত মেয়েও বিবাহিত। কোরআনের বিচার হুকুম হইয়া থাকছে গিয়া শরীয়তর দ্বারা প্রমাণিত হয়ে যায়, 4 জন দেখনেওয়ালা যদি হয়, আর দেখনেওয়ালা যদি হয় না সে নিজে যদি স্বীকার করিলায়, তাহলে রজমর হুকুম। রজম মানে বিবাহিত একজন পুরুষে একজন মহিলা যদি মিলামিশা করে, যদি সাক্ষী প্রমাণের দোষী সাব্যস্ত হয়ে যান বা তারা স্বীকার করিলায়, তাহলে সমর পর্যন্ত মাটিত গাড়িয়া কিবা তো গাড়ি চইল না, শরীয়তর হুকুম হইল এরারে ফাত্তর দিয়ে ইটাইয়া মারিয়া দুনিয়ার তাকে বিদায় দেওয়া। ইলা ইসলামিক কিছু রাষ্ট্র আছে যেটা দেশের মধ্যে শরীয়তর বিচার এগুলা আছে, কোরআনের বিচার আছে, ফাত্তর দিয়ে ইটাইয়া তারা মারিলেন, তারার দেশও ধরা নাই। আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশের সঠিক কোরআনের সব কিছু বিচার কিন্তু সঠিক চালানি যায় না। কিন্তু হয়তো ইগু রজম যদি ফারইন না তে দুর্রানি বলে না। ইমাম আবু হানিফার কৌল দুর্রান নাই, কোনো লাইনে তৌবা করাই অবশেষ করা। আর সে যদি শিকার যদি আইয় তাহলে কি করা, তার উপরে রজম আই যাইব। আর অবিবাহিত কোনো পুরুষ এবং মহিলার মধ্যে যদি এইভাবে যদি বুড়া কাজ পাওয়া যায়, তাহলে শরীয়তের হুকুম হইল তাদের 100 ডান্ডা দেওয়া। আল্লাহর বন্দেগানের লাগি দেখেন কিছু বিচার আছে কোরআনের, সারা আমরা পারি না, গণতন্ত্র দেশ তো, এটা তো রাজতন্ত্র দেশ নয়। আর কিছু জিনিস আছে আপনার আমার মহল্লাবাসী হলে যেটা আইন কানুন আমরা করি, ওটা আমরা জিন্দগির মধ্যে আমরা চালাইতাম পারবো, কোনো অসুবিধা নাই। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মসজিদ চালাইতে একটা কমিটি আছে, পরিচালনা কমিটি। মসজিদ চালাইতে গিয়ে একজন ইমাম সাহেব লাগে, সেই ইমাম সাহেবের কিছু দায়িত্ব আছে, এবং আমরা মহল্লাবাসী হলের কিছু দায়িত্ব আছে। আমরা মহল্লাবাসী হলে আমরা দায়িত্ব আদায় করতাম ইমামর পক্ষে, আর ইমাম সাহেব তার দায়িত্ব জীবনে তাই আদায় করিয়া যাইতাম। আমরা দেশ ইমাম সাহেব মসজিদও আসন, সঠিক মাসলা হইল গিয়া ইমাম সাহেব রাখার পরে ইমামর যা জরুরত ও মহল্লার মানুষে আদায় করিয়া নিতাম। এখন আমরা তো সেইরা হারমোনি করছে, ইমাম সাহেবরা রাখছি, ইমামর যা জরুরত আমরা আদায় করিয়া নিতাম। ইলা সবে সম্ভব নাই, হল মহল্লায় বহন করতাম না। ও এর লাগি ইমাম সাহেবর বেতন দাঁড়িত করয়, একটা বেতন আমরা দেই। আর নতুবা মহল্লাবাসী যখন আপনি নমাজ পড়াক বা তাহক আমরা মহল্লা চালাই যাই, আপনার যেটা লাগে আমরা দিব। ইলা দিলে তো আর বেতন ফিক্সডর কোনো মাহাতু আহে না। যার কারণে ইমাম সাহেবের দায়িত্ব আছে, যেমন ইমাম সাহেব ফরজ নমাজ পড়াইতাম, সুন্নত যদি তাই করো পড়েন পড়া হইল গিয়া আওলা বালা। ইমাম সাহেব সুন্নত করো পড়িতে পারবা, করো পড়া হইল গিয়া আরেকটা সুন্নত, ফজরের সুন্নত, জোহরের সুন্নত, আসরের সুন্নত, এশার সুন্নত। এই সুন্নতগুলা যদি ইমাম সাহেব করো যদি পড়িয়া গিয়া শুধু যদি ফরজ নামাজ পড়ায়, তাহলে কোনো বাধা নাই। আরেকটা সুন্নত আদায় হইল করো, সুন্নত পড়া হইল গিয়া আওলা। আপনি বাড়ির যদি ফজরের সুন্নত পড়িয়া রওনা দেন, মসজিদে গিয়া খালি যদি ফরজ পড়েন, তাহলে কইতরা কদমে কদমে বন্দার আমল নামায় নেকি আল্লাহ দান করেন। এর লাগি বাড়ির ফজরের সুন্নত পারলে পড়িয়া রওনা দিবা। ফজরের সুন্নত বাড়িত পড়িয়া রওনা দিতা বলে না। আমরা দেশ বাড়িত কম পড়ই, মসজিদ আচ্ছা পড়ক, কোনো অসুবিধা নাই। মাসলা হইল মসজিদে ইমাম সাহেব জমায়েত আরম্ভ করে দিছ, এখন সুন্নত পড়িছেন না, আপনি ফিসর সফা বা বারিন্দাত সুন্নত পড়কা। ইমাম সাহেব যে জমাত লইয়া খাড়াইছ, নি জমাতর সফা আপনি সুন্নত পড়িতা না, আপনার লাগি নিষেধ। আমরা পিছনে সুন্নত পড়িয়া আইয়া জমাতর শরীক হইতাম, ওটা হইল গিয়া মাসলা। ইমাম সাহেবের দায়িত্ব হইল গিয়া ফরজ নামাজ পড়ানি। আমরা দেশের সবাই বক্তব্য বাচ্চাদের রেজের পড়ানি, যেটা এটা আসলে তো ইমাম সাহেবের দায়িত্ব নাই, আমরা দেশে আম রেওয়াজ হয়ে গেছে। মেসাবে হরুতাও পড়াই, মেসাব চুড়ে আর মাজিল বাড়াইয়া দিব, ও তো মেসাবলে পড়াইতাম। হিসাব মতে মুয়াজ্জিন যেন আলাদা হইতাম, খাদিমও আলাদা হইতাম। মুয়াজ্জিনে খাদিমে মিলিয়া বাচ্চারা পড়াকা, ইমাম সাহেব শুধু নমাজ পড়াইতাম। কিন্তু আমরা দেশে এক ইমামর দ্বারা সব কিছু আদায় করিয়া যায়, ঠিক আছে যাকা। তবে আমরা ইমাম সাহেবরে বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু মানুষে এত বেশি খারাপ ব্যবহার করেন কোনো জায়গার মধ্যে। ইমাম সাহেব সর্দার, ইমাম হইলা গিয়া বাদশাহ, ইমাম সাহেবর লাগে আমরা জীবনে আমরা দূর ব্যবহার থাকি বাঁচিয়া থাকতাম। ইমাম সাহেবরে সম্মান করতাম, ইমাম সাহেবরে শ্রদ্ধা করতাম, ইমাম সাহেবরে সম্মানও সহিত মাতাইতাম।
ইমাম সবর করো ঢুকতে গিয়া পারমিশন লাগে। জেলা কোনো বাড়িত নতুন গড় গিয়া ঢুকতে সময় শরীয়তের হুকুম আপনি গলা ডাকাইয়া সিগনাল দিয়া ইজাজত লইয়া গিয়া ঢুকিতা। ঠিক তদ্রুপ মহল্লার সর্দার বাদশাহ তান ঘরের মধ্যে ঢুকিতে গিয়া আপনি ইজাজত পারমিশন লইয়া ঢুকিতা। ইমাম সাবর রুমো গিয়া ঢুকিতে পারমিশন লইতাম। মেসাব গড় আইতাম পারেনি। মেসাবর চকি যেখান ফালং যেখান ও ইনো আমরা পারমিশন লইয়া বইতাম। আর সবর খাফর সবসময় ফাঁক থাকে না, হইবা সারা না ফাঁক নি বলে জি না 1% বাইন মাঝে মাঝে মিলে না নি না চলক নমাজ যাই গিরেব বাই এই কইবা না আমার খাফর বালা না হইন না নিলা এই বালা না খাফর যে বাই হইন জান ই বাই গিয়া যদি খাড়া হইন যদি মেসাবর চকিত গিয়া বল এখন মেসাবে শূন্যতার হইতে পারবেন জি না। এরপরে মেসাবে ও চকিত বই আবাদত করতা টান খাফড় নষ্ট হইব বিছনাও সব নষ্ট হইব আমরা নাপাক করিলে মেল লাগে। ইমাম সাবর বিছনাত বিনা পার ইজাজতে আপনার আমার বসতাম না।